ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে আঘাতে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও প্রায় ১,০০০ মানুষ। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত কারাকাস সহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্ভাব্য আফটারশক বা ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই রাস্তায় তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনও রয়ে গেছে। বুধবার সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। রাজধানী কারাকাসেও ভূমিকম্প অনুভূত হয়। সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। দেশটি এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান এই দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী বুধবার আঘাত আনা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্ত সংলগ্ন অঞ্চলে অগভীর স্ট্রাইক স্লিপ ফোল্ডিং এর ফলে ঘটেছে। Salvina!